आनंदे हरे 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 जय श्री राधे 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 कृष्ण
Hare Krishna
আমরা উপনীত হয়েছি শিববাড়ির বৈদ্যপাড়া ভক্তপ্রবর সঞ্জয় কৃষ্ণ দাস সঞ্জয় কৃষ্ণ দেব মহাশয়ের শ্রী অঙ্গনে। এখানে অষ্টপ্রহরব্যাপী লীলা কীর্তনের আজকে শুভ দিবস। সেই অধিবাসকে কেন্দ্র করে শ্রীমতী ভাগবতী কথার যারা সংসার থেকে রিটায়ারমেন্টে এসেছেন, বিষয় কার্য থেকে একটু ছুটি পেয়েছেন, যদিও বিষয় কার্য থেকে এই মায়াবদ্ধ জীব মৃত্যুর আগের দিন পর্যন্ত তাদের ছুটি হয় না, চলে যাচ্ছে সংসার ছেড়ে, তারপরেও মনে হয় আরেকটু ভোগ করে নিয়ে। আমরা সংসারী বদ্ধ জীবের ধারণা যে কৌমারকাল যৌবনকাল গিয়ে যখন বৃদ্ধ অবস্থায় আমরা আসি তখন ধর্মকর্ম করতে হয়। এখন হচ্ছে ছেলে মেয়েদের পড়াশোনা, তারপরে তাদের চাকরি, তাদের বিয়ের ব্যবস্থা, এসব কর্তব্য সম্পন্ন হবে। তারপরে 50 ঊর্ধ্বং বনেন গচ্ছে, ভাগবতী বলছেন না, 50 বছর হয়ে গেলে পরে সেই জীব আর সংসারে থাকবে না, সে সংসার থেকে বের হয়ে আসবে বনে। কিন্তু ভগবানের কথা সাধারণ বদ্ধ জীব কখনো তার নিজের ক্ষুদ্র জ্ঞান দিয়ে কখনোই সেটাকে সে উপলব্ধি করতে পারবে না, অসম্ভব। এই জন্য আমরা আমাদের যেটা সমস্যা, আমরা মনে করি যে আমরা ধর্মকর্ম কি যেগুলো গতানুগতিক ধারায় চলে এসেছে সমাজে, পূর্বপুরুষগণ করেছেন, আমরা করছি, এটাই বুঝি ধর্ম। নিজেদের বিদ্যা বুদ্ধির পাণ্ডিত্য দিয়ে যতটুকু বুঝি সেটাকেই শ্রেষ্ঠ মনে করি। এটা কতটুকু শুদ্ধ বা কতটুকু ভুল, এটার ব্যারোমিটার হচ্ছে শ্রীমদ্ ভাগবত। আমাদের শরীরে যেরকম যখন আমাদের শরীরে জ্বর হয়, তাপমাত্রা বেড়ে যায়, তখন ওই তাপমাত্রা নির্ণয়ের জন্য আমরা থার্মোমিটার ইউজ করি, থার্মোমিটার ব্যবহার করি, দেখি আমার তাপমাত্রা কতটুকু শরীরে। শ্রী ভগবান বলছেন প্রত্যেকটা জীবকে
তার ভক্তিকে যদি সে বুঝতে চায়, তার ভক্তি ঊর্ধ্বগামী হচ্ছে নাকি ধীরে ধীরে অধোগামী হচ্ছে, সে ধর্মের কোন সিঁড়িতে এসে দাঁড়িয়েছে, এটি বুঝতে গেলে তাকে যে থার্মোমিটার ব্যবহার করতে হবে সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবত। সাধু সঙ্গ না করলে জীবনেও ধর্ম কি বস্তু বোঝা যাবে না। যদি বোঝা যেত তাহলে আজকে শিব বাড়িতে এত হিন্দুদের বাস, এখানে কি দুর্ভাগ্যের বিষয়, আমরা কয়টি মাথা এখানে বসে আছি, কজনা এখানে আমরা বসে আছি, অথচ এত হিন্দু চারিদিকে। তার মানে কি? তার মানে এটা থেকে আমরা প্রমাণ পাই যে সঠিক ধর্মের ব্যাখ্যা আমাদের কাছে পরিষ্কার নয়। পরিষ্কার নয় বলেই আমরা একটা গ্রুপ তৈরি করেছি যে আমরা আমাদের মতো করে ধর্ম পালন করব, ওদের সঙ্গ করব না। ওনারা বলছেন আমরা আমাদের মতো করে ধর্ম পালন করব, তোমাদের সঙ্গ করব না। এই জিনিসটি কেন তৈরি হয়েছে? এই জিনিসগুলো যারা তৈরি করেছেন তারা হচ্ছেন গুরুগণ। আমরা শাস্ত্রে জেনেছি যে ভগবত পাদ পদ্মে যেতে গেলে জীবকে গুরুকরণ করতে হবে। গুরুদেবের কৃপা ছাড়া কখনোই ভগবানের কৃপা হয় না বা ভগবত পাদ পদ্মে জীব যেতে পারে না। এই জন্য আমরা অনুভূতির থেকেই হোক কিংবা অনুভূতির বাইরে গিয়েই হোক দীক্ষা গ্রহণ করি। তখন দেখা যায় আমাদেরকে একটা জায়গায়, একটা গণ্ডির মধ্যে বেঁধে দেয়া হয় যে তোমরা শুধু তোমাদের গুরু ভাই বোনদের সঙ্গই করবে, অন্য কোথাও সঙ্গ করতে যাবে না। এটা নিজের অভিজ্ঞতা থেকে বলছি, দেখেছি এরকমের পরিস্থিতি। আপনারাও যদি একটু চোখ খুলেন আপনারাও দেখতে পাবেন। এই জন্যই তো আজকে সমাজে এত বিভক্তি। আছি মাত্র কয়েকটা আমরা হিন্দু, তার মধ্যে এত বিভক্তি। এই জন্য তো ভয়। এই জন্য তো 2 দিন পর পর যখনই একটা কোনো সাম্প্রদায়িক কিছু হয়, এক পা দিয়ে রেখেছি ভারতবর্ষে আর এক পা আছে বাংলাদেশে। ভয়টা কিসের জন্য? আমরা মাত্র অল্প সময় ভগবানের কথা শুনব। কথা শুরু হওয়ার কথা ছিল বিকেল 3 ঘটিকায়, শুরু হয়েছে এখন। তাও দেখলাম যে আমি যদি না বসি ভক্তরা কেউই বসবে না। মাত্র অল্প সময়, 8:30টায় আবার নির্ধারিত সময় অধিবাস হবে। আমাদের সবকিছুই তো নিয়মের মধ্যে চলতে হয়। যদিও ভাগবত এমন একটি বিষয়, যদি আমরা ভালো করে বুঝতে পারি 1 ঘন্টা 2 ঘন্টায় তো কিছুই বোঝা যাবে না। শুধু প্রেক্ষাপটকে তৈরি করতেই অনেক সময় প্রয়োজন। কেন আমি ভাগবত কথা শুনবো, আমার কি প্রয়োজন এখানে শোনা, এই বস্তুটাকে তৈরি করতে গেলেই অনেকটা সময় প্রয়োজন। ভাগবত যে আমার জীবনের মূল বস্তু, আমার মঙ্গল, আমার শান্তি যে এখান থেকে তৈরি হবে, আমি আমাকে চিনবো, আমার কর্তব্য বোধকে আমি বুঝতে পারবো, এই ভাগবতে সবকিছু আছে। এই অনুভূতি ভেতরে ঢুকতে গেলে কিছুটা সময় দিতে হবে ভাগবতের মধ্যে। কিন্তু এই জায়গায় আমাদের সময় নেই। কালকে লীলা কীর্তন শুরু হবে, সেখানে দেখা যাবে অনেক ভক্তদের সমাগম হয়েছে। বিশেষ করে যেখানে খিচুড়ির ব্যবস্থা থাকবে সেখানে লোকের কোনো অভাব থাকবে না। এই জন্যই তো আজকে আমাদের এই সমস্যা। এই জন্যই আমাদের ভেতরে ভয় যায় না। কিছু হলেই মনে করি যে এখানে থাকতে পারবো না, কালে কালে পালাতে হবে। আজকে না হোক, এই যে বাবারা এসছেন, কালকে ওখানে অনুষ্ঠান ছিল আমার, সেই সিলেট আম্বরখানাতে শ্রী শ্রী রাধা গোবিন্দের মন্দিরে, সেখান থেকে বলতে এসছেন। আমরা প্রয়াস করব এই অল্প সময়ে যতটুকু মহাপ্রভু আমাদের প্রতি আশীর্বাদ দেবেন সেইভাবে আমরা কথা শুনবো।
যদিও কথার একটা দেখি তাদের আশীর্বাদ কতটুকু আমাদের প্রতি বর্ষিত হয়, সেই অনুযায়ী কথা বিস্তারিত হবে। যে প্রসঙ্গে আমরা শুনছিলাম যে আমাদের সমাজের যে বিভক্তি, আজকে আমরা কতটুকু ধর্ম পালন করছি সেটা আমরা নিজেরা যদি নিজেদেরকে একটু জানবার প্রয়াস করি নিজেরাই জানতে পারবো। এখান থেকে কথাটা শুরু করেছিলাম যে আমাদের শরীরটা আমরা যখন অসুস্থ হয়ে যাই, যখন আমাদের শরীরে জ্বর আসে, তখন আমরা কি করি? সেই তাপমাত্রাকে নির্ণয় করবার জন্য আমরা থার্মোমিটার ইউজ করি। থার্মোমিটার লাগালে তখন দেখি আমার শরীরে কতটুকু তাপমাত্রা এসছে। শ্রী ভগবান বলছেন যে প্রত্যেকটা বদ্ধ জীব সে তার নিজ ধর্মের দিকে কতটুকু অগ্রসর হচ্ছে অথবা কতটুকু অধোগামী হচ্ছে, ভক্তি তার মধ্যে কতটুকু ফলপ্রসূ হচ্ছে, সে নিজেই সেটা জানতে পারবে। যেভাবে থার্মোমিটার দিয়ে জ্বর নির্ণয় করা যায়, ভাগবতী হচ্ছে একটি থার্মোমিটার, সাধু সঙ্গটা হচ্ছে একটি থার্মোমিটার। যদি সত্যিকার সাধুদের সঙ্গ করি আমি, তাহলে এই বিভক্তি আমার মধ্যে থাকবে না। আজকে যে সমাজে বিভক্তি তৈরি হয়েছে, একজন গুরু শিষ্যগণ আরেকজন গুরুর শিষ্যদের সঙ্গ করছে না। কতিপয় হিন্দু আমরা আছি, এই যে বললাম শিববাড়িতে এত হিন্দুদের বসতি এখানে, কিন্তু কজন আমরা আসতে পেরেছি এখানে ভাগবত কথা শুনতে? কেন এটা এই সমস্যাটা তৈরি হয়েছে? আমাদেরকে যারা ধর্মের দিকে অগ্রসর করাবেন, যারা আমাদেরকে অনুপ্রাণিত করবেন ধর্ম পালন করবার জন্য, তাদের ভিতরে সেই গলত। এই জন্য বলছেন, এত সুন্দর কথা দেখুন। সত্যরাজ খান মহাপ্রভুর পার্ষদ, একজন মুসলিম, একজন মুসলমান। সত্যরাজ খান পরিশেষে তিনি মহাপ্রভুর কৃপা লাভ করেছেন। অনেকেই কৃপা পেয়েছিলেন, যেমন আমরা চাঁদ কাজীর কথা শুনেছি। চাঁদ কাজী, যার সমাধি স্বয়ং মহাপ্রভু দিয়েছেন, শ্রীধাম মায়াপুরে আমরা গেলে দেখতে পাবো। সেখানে আজও হিন্দু ধর্মের ভক্তরা তো যাচ্ছেন, ইসলাম ধর্মের ভক্তরাও সেখানে গিয়ে প্রণাম করছেন চাঁদ কাজীকে, যিনি মহাপ্রভুর কীর্তনে বাধা দিয়েছিলেন। পরবর্তী সময়ে বাধা তো বাধা দূরের কথা, মহাপ্রভুর চরণে নিজেকে বিক্রি করে দিয়েছেন। এরকমের অনেকেই ছিলেন, তার মধ্যে আরেকজন ছিলেন সত্যরাজ খান। এই সত্যরাজ খান মহাপ্রভুর সঙ্গ করতেন। মহাপ্রভুকে বলছেন, হে প্রভু, আমার কিসে হিত হবে, আমার কিসে মঙ্গল হবে আমি তো জানি না, তুমি আমায় বলে দাও। এই কলিযুগের বদ্ধ জীব আমি তথা এই কলিযুগের মানুষ, কি করে তার বন্ধন থেকে সে মুক্ত হতে পারবে? তখন মহাপ্রভু বলছিলেন, সত্যরাজ, যাহ ভাগবত শোনো। কলিযুগের জীব এই তার বদ্ধ অবস্থা থেকে মুক্ত হবার একটাই পন্থা, আর কোনো পন্থা নেই। আজকে আমরা লীলা কীর্তন করাই আর নাম কীর্তন করাই, যা কিছুই করি, বন্ধন থেকে মুক্তি হবে না। শুনতে আপনাদের কষ্ট লাগবে, কিন্তু এটাই ভাগবতের মত। নাম সংকীর্তনটা কি একটু আজকে আমরা অনুভূতি করবার প্রয়াস করব, যদি সংকীর্তন পিতা শ্রীমান মহাপ্রভু আমাদের প্রতি আশীর্বাদ প্রদান করেন তবে। সত্যরাজ খান যখন প্রশ্ন করছেন, মহাপ্রভু বলছেন, যাও ভাগবত শোনো। তারপরে আরেকটি শব্দ লাগিয়েছেন, বৈষ্ণব নিকটে। যাহো ভাগবত শোনো বৈষ্ণব নিকটে। সাধুর শ্রীমুখ থেকে ভগবানের কথা শুনতে বলছেন, যার তার মুখে নয়। এখন সত্যরাজ খান চালাক তো, তিনি মহাপ্রভুকে বলছেন, আমার মতো বদ্ধ জীব আমি বৈষ্ণবকে চিনবো কি করে? কে বৈষ্ণব আর কে ওই বৈষ্ণব আমি তো বুঝতে পারবো না। মহাপ্রভু বলছেন, যারে দেখিলে আইসে মুখে কৃষ্ণ নাম, তারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। হে সত্যরাজ, যাকে দেখা মাত্রই মনটি কৃষ্ণ দিকে উন্মুখী হয়ে যায়, বিষয়ী মনটা ভগবানের দিকে ধাবিত হয়, তিনি বৈষ্ণব। তিনি একজন সংসারী ভক্ত হতে পারেন, তিনি একজন
ব্রহ্মচারী হতে পারেন, একজন মঠবাসী হতে পারেন। যারে দেখিলে আইসে মুখে কৃষ্ণ নাম, তারে জানি তুমি বৈষ্ণব। অর্থাৎ সাধুর সঙ্গেই কেবলমাত্র ভাগবত কথা আর সাধন হয়, অনুশীলন হয়, যেখানে সেখানে ভাগবত কথা অনুশীলন হয় না। যদি আমি কোনো অবৈষ্ণবের মুখে ভগবানের কথা শুনি, তাহলে কি হতে পারে? সেটিও ভাগবতে বলছেন, শুধু শুনতে হবে। তাই তো চৈতন্য চরিতামৃতে শ্রীমন মহাপ্রভু বলছেন, শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজিবে প্রেম। ভগবানের প্রতি তো সাধারণ মানুষের ভালোবাসা হবে না, হতেই পারে না। যদি কেউ বলে আমি ভগবানকে ভালোবেসেছি, এটা তার মন গড়া কথা, এটা ভগবানের প্রতি ভালোবাসা নয়। ভগবানের প্রতি সেই জীবেরই শুধু ভালোবাসা হতে পারে যিনি নিত্য সাধু সঙ্গ করেন। এছাড়া কোনো ব্যক্তি ভগবানের প্রতি ভালোবাসা হবে না। কিভাবে হবে বলুন? ইনি আপনার সাথে কথা বলেন, বোবা ব্যক্তির সাথে কখনো ভালোবাসা হতে পারে? আপনার ভালোবাসা, আমার ভালোবাসা কার প্রতি? যাদের সাথে আমার প্রতিদিন শেয়ারিং হচ্ছে, ঘুম থেকে ওঠার পরে স্ত্রীর সাথে আমার বিনিময় হচ্ছে, আদান প্রদান হচ্ছে, আমার ছেলে মেয়ের সাথে প্রতিনিয়ত তাদের যে ডিমান্ড, তাদের যে প্রয়োজন, সেটি আমি তাদের প্রয়োজনটা কি তাদের কাছে পূরণ করছি? ভগবান তো তার কোনো প্রয়োজনের কথা আমার কাছে বলে না, বলে? তাহলে তার সাথে কি করে আপনার ভালোবাসা হতে পারে? যাকে আপনি স্বপ্নে দেখেন না, যে আপনার সাথে কথা বলে না, যার কাছে কিছু দিলে যা কিছু দেই সেইটুকুই আবার ফিরে চলে আসে আমার কাছে, সেই বোবা ভগবানের প্রতি ভালোবাসা হতে পারে? সেই বোবা ভগবানের প্রতি ভালোবাসা হয়েছে মহাপ্রভুর পার্শ্ববৃন্দে, তাদের হয়েছে যারা নিত্য সাধু সঙ্গ করেছে, তাদের কাছেই মহাপ্রভু প্রকট হয়েছে। এই কলিযুগের স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু নিজে ভগবান, কিন্তু তিনি নিজেকে লুকিয়ে রেখেছেন। সাধারণ মানুষ তাকে চিনতেই পারে না। সাধারণ মানুষ তো দূরের কথা, মহাপ্রভু যার বাড়িতে বসে সংকীর্তন করছেন, যার গৃহে থেকে মহাপ্রভু আজকে রাস করছেন, সেই শ্রীবাস পণ্ডিত পর্যন্ত মহাপ্রভুকে চিনতে পারছে না। ভক্তবৃন্দ, বাচ্চাদেরকে একটু শান্ত করতে বলছেন বৈষ্ণব নিকটে। তাহলে অবৈষ্ণবের মুখে ভাগবত কথা শুনলে কি হবে? না, এটিও ভাগবতে বলছেন। সব প্রশ্নের মীমাংসা এই ভাগবতে আছে। একটা বদ্ধ জীব যত প্রশ্ন করতে পারে, এমনকি যে প্রশ্ন করার মতো তার আধারই তৈরি হয়নি, সব প্রশ্নের মীমাংসা আছে ভাগবতে, শুধু শুনতে হবে। তাই তার নাম অমল পুরাণ। বাকি যা কিছু ব্যাসদেব রচনা করেছেন, মহাভারত, অষ্টাদশ পুরাণ, শ্রীমদ্ ভাগবত গীতা আদি, কোনটাই কিন্তু অমল পুরাণ নয়। একমাত্র শ্রীমদ্ ভাগবতটাই হচ্ছে অমল পুরাণ। অমল মানে যার মধ্যে কোনো মল নেই, সমস্ত মলকে বাদ দিয়ে পরিশোধিত হয়ে এখন যে বস্তুটি এসেছে গুরু কৃপায়, সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবত। ভাগবতকে না যিনি এখানে দাঁড়িয়ে আছেন সেই ভগবানই, তার শব্দ ব্রহ্ম প্রসাদ, তার বাংময়ী মূর্তি, তিনি ভাগবত রূপে প্রকট রয়েছেন এই কলিযুগের জন্য। যখন তিনি চলে যাচ্ছিলেন লীলা সম্বরণ করে, তখন ভক্তবৃন্দ বলছে, ভগবান তুমি চলে গেলে এই কলিহত বদ্ধ জীব, তাদের মঙ্গল হবে কি করে? বলছেন, ভগবান আমি রয়ে গেলাম শ্রীমদ্ ভাগবতে, এটাই আমার স্বরূপ রূপে থাকবে। যারা আমার সঙ্গ করবে তারা আমাকে লাভ করবে, এছাড়া অন্য কোনো পন্থা নেই। ভাগবতে বলছেন
যদি কোনো অভক্ত, যদি কোনো অবৈষ্ণবের মুখ থেকে ভাগবত কথা শুনি, তাহলে কি হবে আমার? অবৈষ্ণব মুখদ গীর্ণং পুতং হরিকথামৃতম শ্রবণং নৈব কর্তব্য। কি কথা বলছেন? অবৈষ্ণব মুখদ গীর্ণং পুতং হরিকথামৃতম শ্রবণং নৈব কর্তব্যম। বদ্ধ জীবের কখনোই এটা কর্তব্য নয় একজন অবৈষ্ণবের মুখ থেকে ভাগবত শুনবে। কেন? যদি শুনে তবে কি হবে? অবৈষ্ণব মুখদ গীর্ণং পুতং হরিকথামৃতম শ্রবণং নৈব কর্তব্যং সর্প উচ্ছিষ্টং যথা পয়। পয় মানে কি? পয় মানে হচ্ছে দুধ। দুধ, যে দুধকে, দুগ্ধকে শাস্ত্রে অমৃতের সাথে তুলনা করেছেন। দুধ মানে অমৃত, অমৃত সদৃশ। এই অমৃত সদৃশ দুধে যদি একটি বিষাক্ত সাপ উচ্ছিষ্ট করে দেয়, একটি পাত্রের মধ্যে দুধ রাখা আছে, ওই দুধে যদি একটি বিষাক্ত সাপ উচ্ছিষ্ট করে খেয়ে নেয় কিছুটা দুধ, অবশিষ্ট দুধ যদি আমি পান করি, তাহলে কি হবে? তৎক্ষণাৎ আমি মারা যাব। যেহেতু ওই দুধে বিষক্রিয়া সৃষ্টি হয়েছে। একটি বিষধর সর্প ওই দুধকে উচ্ছিষ্ট করেছে, ওই দুধে বিষ উৎপন্ন হয়েছে। এটি পান করা মাত্রই আমি মারা যাব। বলছেন একটি বিষাক্ত সর্প দুধকে উচ্ছিষ্ট করলে যেরকম দুধ বিষাক্ত হয়ে যায়, ঠিক তদ্রূপ একজন অভক্ত, একজন অবৈষ্ণবের মুখে যদি ভগবানের কথা কেউ শ্রবণ করে, ওই সাপ দুধকে উচ্ছিষ্ট করলে দুধ যেরকম বিষাক্ত হয়ে যায়, ঠিক তদ্রূপ এক অভক্তের মুখ থেকে ভগবানের কথা শুনলে সেই জীবের ভক্তি চিরতরে নষ্ট হয়ে যায়। তাই তো মহাপ্রভু স্পষ্ট করে বলছেন সত্যরাজকে, যাহ ভাগবত শোনো বৈষ্ণব নিকটে। একমাত্র সাধুর শ্রীমুখ থেকে ভগবানের কথা বলছেন শুনতে। এখান থেকেই আমার সবকিছু প্রাপ্তি হবে, অন্য কিছু দিয়ে হবে না। আমরা কালকে শুনেছি আম্বরখানা সেই রাধা গোবিন্দের মন্দিরে যে পরীক্ষিত মহারাজ নিজের হাতে সবকিছু করতেন। এত বড় রাজা, শুধু রাজা নয়, তিনি রাজাকে পরিচালনা করতেন, একজন সম্রাট, পাণ্ডব বংশধর, যাকে স্বয়ং ভগবান গর্ভে রক্ষা করেছিলেন। যখন তিনি গর্ভে ছিলেন তখন স্বয়ং ভগবান তার ভেতরে গর্ভে ঢুকে তাকে রক্ষা করেছিলেন। এই জন্য পরীক্ষিতের আরেকটি নাম বিষ্ণুরাত। বিষ্ণু কর্তৃক তিনি রক্ষিত হয়েছিলেন, এই জন্য তার একটি নাম বিষ্ণুরাত, আর আরেকটি নাম হচ্ছে পরীক্ষিত। কেন না, তিনি জন্মের পরেই যাকে দেখেন তাকেই পরীক্ষা করতে থাকেন, যে আমি যাকে গর্ভে দেখেছিলাম, যে ভগবান আমাকে গর্ভে রক্ষা করেছিল, তিনি কি সেই? এইভাবে প্রত্যেককে তিনি পরীক্ষা করতেন, এই জন্য তার নাম হয়েছিল পরীক্ষিত। এহেন ভক্ত রাজা পরীক্ষিতের অভিসম্পাত হয়েছিল, 7 দিনের মধ্যে তার মৃত্যু হয়ে যাবে। তার দুর্দিনের সময়, তার দুর্ভাগ্যের সময় সমস্ত ঋষিগণ তার কাছে চলে এসেছিলেন। লোমহর্ষণ, বশিষ্ঠ মুনি, বিশ্বামিত্র, নারদ ঋষি, ব্যাসদেব সকলেই তার কাছে চলে এসেছিলেন তার দুঃখের সময়ে। সেখানে দেখিয়েছেন ভাগবত কি বস্তু। যে পরীক্ষিত মহারাজ প্রতিদিন নিজের হাতে তার ইষ্ট দেবের পূজা করতেন, আরতি করতেন, শৃঙ্গার করতেন, সব কিছু বন্ধ করে দিয়েছেন, কিচ্ছু করে। এমনকি ভাগবতে বলছে তিনি যে তার গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত দীক্ষা মন্ত্র 3 বেলা আহ্নিক করতেন, ত্রিসন্ধ্যা আহ্নিক পর্যন্ত করতে যায়নি। এমনকি এক বিন্দু জল পর্যন্ত খেতে গেলেন না পরীক্ষিত মহারাজ।
কেন? জল খেতে গেলে যদি গুরুদেব ভাগবতের এমন কথা বলেন যে কথা থেকে তিনি বঞ্চিত হয়ে যাবেন, জল পর্যন্ত খেতে গেলেন না। কতটুকু সময় আমাদের মতো? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 7 দিন 7 রাত একভাবে, দিন রাত 24 ঘন্টা, কোনো দ্বিতীয় কর্ম নেই, এমনকি 1 বিন্দু জল পর্যন্ত নিচ্ছেন না। এর নাম নিষ্ঠা, এর নাম ভাগবতের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। এমনি এমনি তো ভগবান আমাকে ধরা দেবে না। ভগবান খুব সহজেই জীবের কাছে ধরা দেয়, আর নয়তো অনন্ত কাল লেগে যাবে, ভগবানের ছায়ারও দর্শন হবে না। ভগবান খুব সহজ, নয়তো জন্ম জন্মান্তর চলে যাবে, ভগবানের ছায়ারও দর্শন মিলবে না। তার কাছেই সহজ তিনি, যিনি সাধু সঙ্গে ভগবতীর সঙ্গ করেন। ভাগবতী কেবল পারে মানুষের ভেতরে অনুশোচনা ঢোকাতে, তার কৃত কর্মের প্রতি প্রায়শ্চিত্তের জায়গা তৈরি করতে পারে একমাত্র ভাগবত কথা। যখন আমি সাধু সঙ্গে ভাগবত কথা শ্রবণ করব, তখনই আমার ভেতরে অনুশোচনা কাজ করবে। কারণ তখন আমি বুঝতে পারবো what are the drawbacks, আমার কি কি ত্রুটি, আমার কি কি সমস্যা, যার জন্য আমার পিতার আশীর্বাদ থেকে আমি বঞ্চিত হয়ে আছি। এটি তখনই বোঝা যাবে ভক্তবৃন্দ, যখন আমরা সাধু সঙ্গে ভগবানের কথা শ্রবণ করব। এই ভাগবত স্বয়ং ভগবান তথা তার পার্শ্বদের কথা এখানে লিপিবদ্ধ হয়েছে, মহাজনদের কথা। আজকে প্রয়াস করব আমরা প্রহ্লাদ মহারাজের দিকে যদি ধাবিত হতে পারি, যদি সেখানে যেতে পারি, তাহলে দ্বাদশ মহাজনের এক মহাজন প্রহ্লাদ মহারাজের ধর্ম ব্যাখ্যা শ্রবণ করব। আমরা যারা বাড়িতে অভিভাবক হয়েছি, কারণ শাস্ত্রে একটি কথা বলা হয়েছে, মাতা গুরু পিতা গুরু। আদৌ গুরু হচ্ছেন মাতা পিতা। এখন আমরা প্রহ্লাদের যদি চরিত্র শুনি, তাহলে আমি বুঝতে পারবো আমি যে কতটুকু গুরু হয়েছি সন্তানে। সবাই কিন্তু আমরা বলি যে মাতা গুরু পিতা গুরু, এটা মুখে মুখেই বলি। বুঝতে তো হবে মাতা গুরু, মাতা কি করে গুরু হলেন, আমার ঔরসজাত, আমি যে যার ঔরসে এসেছি সেই পিতা আমার কি করে গুরু হয়ে গেলেন, এ কথা বলবেন প্রহ্লাদ মহারাজ। আমরা প্রসঙ্গক্রমে যদি সেদিকে যেতে পারি, তাহলে আজকে সেটি বুঝতে পারব। মাতা গুরু পিতা গুরু, আমরা যে কত জায়গায় ঋণী আছি এই সমাজে। প্রথম ঋণ মাতার কাছে, পিতার কাছে, মাতৃঋণ পিতৃঋণ, তারপরে দেবঋণ, তারপরে ঋষি ঋণ, তারপরে গুরু ঋণ। এই 4টি ঋণের ঋণগ্রস্ত আমরা। একবার কি প্রয়াস করি, একবার কি জানবার প্রয়াস করি যে আমরা যে এত সুখে স্বাচ্ছন্দ্যে একটার পর একটা দিন নষ্ট করছি সংসারে, একদিন যে চলে যাব, তার ঋণগুলো কি এইভাবেই পড়ে থাকবে? ঋণ থেকে মুক্তি হওয়ার জন্য কোনো প্রয়াস করেছি? মাতা পিতার ঋণ, ঋষিদের ঋণ, দেবতাদের ঋণ, গুরুদেবের ঋণ। ভাগবত বলছে 3টা ঋণ থেকে জীব মুক্ত হতে পারে। মাতার ঋণ, পিতার ঋণ, দেবতাদের ঋণ, ঋষিদের ঋণ। এই 3টা ঋণ থেকে বদ্ধ জীব মুক্ত হতে পারে যদি সে সত্যিকার সাধু সঙ্গ করে, ভাগবতের সঙ্গ করে। তাহলে তার জীবদ্দশায় সে এই 3টা ঋণ থেকে নিজেকে মুক্ত করতে পারে। কিন্তু একটা ঋণ থেকে সে কখনোই মুক্ত হতে পারে না, সেটি হচ্ছে গুরু ঋণ। কারণ গুরুদেব এমন এক বস্তু প্রদান করেন শিষ্যকে, যে ঋণ থেকে শিষ্য কখনোই মুক্ত হতে পারে না। সে যদি গুরুদেবকে কোটি কোটি টাকা দিয়ে দেয়, বিশাল বড় বাড়িঘর বানিয়ে দেয়, কত কিছু দিয়ে দেয়, ওই জাগতিক কোনো বস্তু দিয়ে
গুরুদেবের প্রদত্ত ঋণ থেকে সে মুক্ত হতে পারে না। আমরা যদি মহাপ্রভু আমাদের কৃপা করেন, যদি প্রহ্লাদের চরিত্রে আসতে পারি, যদিও সময় অতি অল্প, তার মধ্যে তো বাধা ধরার সময় 8:30 আবার আপনাদের অধিবাস শুরু হবে, 6:30 বাজে। প্রয়াস করব আমরা সেদিকে যদি যেতে পারি, তো বিশুদ্ধ ভক্তি প্রদান করবার জন্য আমাদের যে বিভক্তি, এই বিভক্তিকে নষ্ট করে সকলকে ঐক্যবদ্ধ করবার জন্য মহাপ্রভু এসেছেন কলিযুগে। আমরা হয়েছি ঐক্যবদ্ধ? যদি ঐক্যবদ্ধ হতাম তাহলে তো এই ওখানে জায়গা দেওয়া যেত না। এখানে এত হিন্দু আছে, এখানে জায়গা দেওয়া যেত না যদি ঐক্যবদ্ধ থাকতাম। কোথায় ঐক্যবদ্ধ হয়েছি? এখানে তো গ্রুপ তৈরি হয়েছে আমাদের। কেন তৈরি হয়েছে? কারণ মহাপ্রভুর আদর্শ, মহাপ্রভুর সিদ্ধান্তের সাথে আমার কোন জাতিকুলাদি বিচার সবকে এক করে দিলেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র চারি বর্ণকে অধিকার দিলেন নিজের হাতে ভগবানের সেবা করা। বলছেন আমার কাছে তিনি বড়, তিনি ধনী। যে ভজে, যে ভগবানের আরাধনা করে, যে ভগবানের সাধনা করে, তিনি আমার কাছে বড়। আর কৃষ্ণ ভজন করতে গেলে নাহি জাতি কুলাদি বিচার, কোন জাতি কুলের বিচার রাখেননি শ্রীমান মহাপ্রভু। সব এক করেছেন, ঐক্যবদ্ধ করতে চেয়েছেন। কিন্তু কলিযুগের মায়ার এত শক্তি, আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না। কেন হতে পারছি? আছে ধর্মটাকে একটি গাভীর সাথে তুলনা করেছেন। একটি গাভীর কটি পা? 4টি পা। বলছেন কলিযুগের ধর্ম নামক ওই গাভীর 3টি পায়ে অধর্মে ভরা, একটি পায়ের উপরে দাঁড়িয়ে আছে ওই ধর্ম নামক গাভীটি। তাই এত অধর্মের মধ্যে সেই শুদ্ধ ধর্ম আমি কি করে লাভ করতে পারবো? এমনি এমনি কখনোই সম্ভব নয়। তাই মহাপ্রভু বলছেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ থেকেই কেবলমাত্র ওই ধর্ম নামক গাভীর সান্নিধ্য লাভ করতে পারবো। নইলে চারিদিকে যে ওই ধর্মের নামে অপব্যাখ্যা, ধর্মের নামে যে আমাদের কাছে অধর্মকে তুলে ধরা হয়েছে, আমরা সেই দিকেই ধাবিত হব। পরিণয় কি হবে? পরিণতি, আমার জীবনে বিড়ম্বনা আসবে। তাই তো বলছেন শ্রীমান মহাপ্রভু যে এক নামে জীব তরে আর এক নামে জীব মরে। নাম কিন্তু একই, দুটো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এটি তো না শ্রী হরি নাম। মহাপ্রভু বলছেন আমি এমন এক নাম নিয়ে এসেছি কলিযুগের জীবের জন্য, ওই নাম গ্রহণ করে সে আমার কাছে চলে আসতে পারবে, আবার ওই নাম গ্রহণ করে তার জীবনে বিড়ম্বনা সৃষ্টি হবে। এক নামে জীব করে আর এক নামে জীব মরে। এই কথা বিচার করছেন শ্রীজীব গোস্বামী তার
তো তার পিতা হিরণ্যকশিপু বলছে, প্রহ্লাদ, তুই ভগবান বিষ্ণুর নাম আর কদাপি মুখে উচ্চারণ করবি না। ওই বিষ্ণু আমার শত্রু, ওই বিষ্ণু আমার ভাইকে হত্যা করেছে। আসলেন শুক্রাচার্যকে খবর পাঠালেন। আসলেন শুক্রাচার্য, বলছেন যে আমার পুত্র প্রহ্লাদকে আপনি দীক্ষা দিয়ে ধর্ম কি বস্তু তাকে বুঝিয়ে দেন। তার মাথার মধ্যে কিছু খারাপ জিনিস ঢুকে আছে, ওইগুলো বের করে ধর্ম তার ভেতরে প্রবেশ করা। গুরুদেব শুক্রাচার্যকে দায়িত্ব দিলেন হিরণ্যকশিপু, প্রহ্লাদের পিতা। হিরণ্যকশিপুর কথায় শুক্রাচার্য দীক্ষা দিলেন প্রহ্লাদকে। মুখদবের নাম পুতঙ্গরি কথামৃতম শ্রবণম নৈব কর্তব্যম। ভাগবতে কি বলছিলেন? বৈষ্ণবের মুখে ভাগবত শুনতে নেই। দেখুন, প্রহ্লাদ সহ তার সমস্ত গুরু ভাইদেরকে নিয়ে একটাও ধর্ম নয়। ধর্ম কি আমি তোমাদেরকে বলছি। 5 বছরের বালক প্রহ্লাদ মহারাজ বলছেন ধর্ম কি বস্তু আমার কাছ থেকে শোনো। বলে, তুই কি করে জানলি ধর্মের কথা? তুই শুক্রাচার্যের কথাকে অস্বীকার করছিস আর বলছিস ব্রহ্মার আরাধনা করতে বনে চলে যান। তখন তিনি আমার মাকে নারদ ঋষির আশ্রমে রেখে যান। আমার মা
श्रीमद्भागवतम की अनंत कोटि वैष्णव वृंद की समवेत श्री गौर भक्त वृंद की।